হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা ঈদে আসছি বাড়িতে। আজকে আমরা আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী গাব কি করে খেতে হয়, সেটা আমাদের ভাই এখন পেরে দেখাবে। আসো। এই যে দেখুন আমার ভাই উঠতেছে গাছে, কিরকম উঠতে হয়। অনেকদিন পরে কাজ করতেছি। এখন আমাদের গাব পাড়া শেষ। এখন এই গাবগুলো টোকাও, টোকাও। এখন এই ভাই গাবগুলো টোকাইবো। অনেক কষ্ট, অনেকদিন পরে গাছে উঠছি তো, গাছে অনেক আগে উঠছে, এখন অনেক কষ্ট লাগে। হ্যাঁ, গাবগুলো টোকাও। এখন আমাদের গাবগুলো সংরক্ষণ করবো, এগুলো নিয়ে এখন আমরা ধোবো। চলো। এখন আমাদের গাছ তোলার পালা। এখন আমাদের ভাই গাছ তুলতে আছে, দেখি গাছের ভিতরে আঠি হয়েছে কিনা। মাঝখান দিয়ে তুমি চলো মাঝখান দিয়ে তুলে দাও। আমরা এখন কাজ করতেছি, ইনশাল্লাহ দেখি আড়ি হয়েছে খাওয়া যাবে। পর্যায়ে কাটা প্রায় শেষ। এখন আমরা গাবগুলোকে বের করে নেবো। অনেক কষ্ট, গ্রামে গেছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের গাবের মিশন শেষ হবে আর কিছুক্ষণ পরে, তো আপনারা সাথেই থাকবেন। আমাদের প্রসেসিং শেষ, এখন খাওয়ার পালা, বিতরণের পালা। হ্যাঁ সবাইকে একটা দিয়ে দাও। একটু উপরে ছোলাটা ফেলাই নিতে হবে। সবাইকে একটা দিয়ে দাও। নাও। খাও, দেখো কেমন লাগে। সবাই খাও, দেখো কেমন লাগে। ওয়াও, হ্যাপি ডে। ভালো লাগছে। এটা হলো গ্রামগঞ্জের আমাদের ঐতিহ্যবাহী গাব। এটা অসাধারণ লাগতেছে। আপনারা যদি গ্রামে ঈদে বাড়িতে এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমার ছোটবেলায় মানে আমাদের স্মৃতিগুলো ছোটবেলায় অনেক সময় আমরা এই গাবগুলা পাড়িয়ে খাইতাম। আপনারা অবশ্যই কেমন লাগতেছে। কিন্তু এই ছোলাটা ফেলাই নেবেন, হ্যাপি ডে হবে। হ্যাঁ ঠিক আছে। আর যারা ছোটবেলায় এরকমের গাব খাইছেন তারা অবশ্যই আমাদের এই কমেন্টে জানাই যাবেন, ইনশাল্লাহ। ওকে।